বন্ধুরা, ঈদের প্রস্তুতি নিচ্ছি, বানাচ্ছি ডিমের হালুয়া। প্রথমে ডিমটাকে যেই প্যানে রান্না করব সেখানেই ভেঙে নিচ্ছি। এখানে 8টার মতো ডিম আমি ভেঙে নিয়েছি। এখন ডিমটাকে একটু মিক্স করে নিচ্ছি। এরকম হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি 1 কেজির একটু বেশি পরিমাণ দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। সবটুকু দুধেই দিয়ে দিলাম। এখন দুধটাকেও ভালো করে ডিমের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন চিনিটাকেও মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা আর লং। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন হালুয়াটাকে আরেকটু মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি ডিপ্লোমা পাউডার মিল্ক। এখন দুধটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে বেশ খানিকক্ষণ ডিম আর দুধটাকে চিনির সঙ্গে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এখন ঘিটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে কতক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলায় দিয়ে জাল করতে বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি বিসমিল্লাহ বলে। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঘন করে নেব। অনবরত এটাকে নাড়তে হবে, তাহলেই আস্তে আস্তে দুধ আর ডিম জমাট বেঁধে দানাদার হয়ে যাবে, তারপরেই হালুয়া হয়ে যাবে। এখন ভালো করে এভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি। সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। যে কোনো খাবারে ফুড কালার দিলে রঙটা অনেক সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। এখন মিশিয়ে নিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে আমি সবসময় একটু লবণ দিই। এখন একটু লবণ দিয়ে দিলাম। এখন লবণটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন ভালো করে অনবরত নাড়তে হবে, নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। এভাবে কতক্ষণ নাড়তে নাড়তেই দেখবে এরকম ফুটতে থাকবে। তখন চুলার আঁচটা একটু লো মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এরকম ছানা ছানার মতো দেখা যাবে, তখনই হালুয়াটা আস্তে আস্তে হয়ে আসবে। এখন ভাজতে ভাজতে যখন ঘি ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে হালুয়াটা হয়ে গেছে। চমৎকার একটা গন্ধ বেরিয়েছে। নাড়তে নাড়তে হালুয়াটা ঠিক এই পর্যায়ে চলে এসেছে। এখন আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধটাকে আরেকটু মিক্স করে নিচ্ছি। এখন একটু একটু ওই যে দুধের যে পানিটা এসেছে এটা শুকিয়ে গেলেই হালুয়াটা কমপ্লিট হয়ে যাবে। এরকম একটা বুদবুদ আওয়াজ হচ্ছে, শুনলেই বোঝা যাবে যে হালুয়াটা প্রায় হয়ে গেছে। এখন আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশ। কিশমিশগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম। এখন কিশমিশটাকেও মিক্সড করে নিচ্ছি। দুধটাকে ঘন করে জাল দিয়ে ডিমের সঙ্গে মিশিয়ে নিলে এই জর্দাটা বানাতে খুব বেশি সময় লাগে না। ঈদের জন্য হয়ে গেল খুব সহজেই মজাদার একটা ডেজার্ট আইটেম, ডিমের জর্দা বা ডিমের হালুয়া, যে যেটাই বলো। এই যে দেখো এরকম ঝরঝরে সুন্দর একটা টেক্সচারে চলে এসেছে। এখন আরেকটু পরেই নামিয়ে নেব। এভাবে আস্তে আস্তে ভেজে ভেজে আমি হালুয়াটাকে সুন্দর করে রেডি করে নিয়েছি। এই যে এখন প্যানের গা থেকে দেখো এরকম সরে সরে আসছে। এখন হালুয়াটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো এই তো বন্ধুরা, পুরো রেসিপি দিয়েছি, দেখে নিও। আর এরকম মজার হালুয়া তোমরাও বানাতে পারো বাসায়। যারা যারা ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।